বিশ্বকাপে ৩ মিনিটের পানির বিরতি নেপথ্যে শত কোটি টাকার বাণিজ্যিক খেলা। আসন্ন বিশ্বকাপকে প্রথমবারের মতো প্রতিটি ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের বাধ্যতামূলক ওয়াটার ব্রেক বা পানির বিরতি চালু করতে যাচ্ছে ফিফা। তীব্র গরমে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বলে এই নিয়ম আনা হলেও এর আড়ালে চলছে বিশাল এক বাণিজ্যিক খেলা। খেলোয়াড়দের গলা ভেজানোর এই মাত্র ৩ মিনিটের সুযোগকে কাজে লাগিয়ে সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলগুলো কামিয়ে নিতে পারে বিপুল অঙ্কের টাকা। ক্রীড়া বিশ্লেষকদের মতে বিশ্বমঞ্চের এই সংক্ষিপ্ত বিরতিগুলোতে এক একটি বিজ্ঞাপন বিক্রি হতে পারে ৭০ থেকে ৯০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ থেকে ১০৮ কোটি টাকা। সমালোচকরা বলছেন ফুটবলের এই মহোৎসব দিন দিন মার্কিন ক্রীড়া সংস্কৃতির দিকে ঝুঁকছে। বাস্কেটবল বা রাগবির মতো আমেরিকান খেলায় বিজ্ঞাপনের জন্য মাঝপথে বিরতি নেওয়া খুবই সাধারণ ঘটনা। তবে ফুটবলের চিরচেনা গতিময়তা নষ্ট হওয়ার আশঙ্কায় ইউরোপ সহ বিশ্বের অনেক প্রান্তের ফুটবল ভক্তরা এতে বিরক্তি প্রকাশ করেছেন। দর্শকদের এই আবেগের কথা মাথায় রেখে যুক্তরাজ্যের জনপ্রিয় চ্যানেল ITV ইতিবাচক ঘোষণা দিয়েছে। তারা এই পানির বিরতিতে কোনো বিজ্ঞাপন দেখাবে না। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আবহাওয়া বিবেচনা করে সাময়িক পানির বিরতি দেওয়া হলেও এবার সব ম্যাচেই তা বাধ্যতামূলক করা হয়েছে। ৪৮ দলের এই বিশাল বিশ্বকাপ থেকে ফিফার প্রত্যাশিত আয় প্রায় $৮.৯ বিলিয়ন, যা প্রায় ১,১০,০০০ কোটি টাকা, যার ৪৪% আসবে টিভি সম্প্রচার স্বত্ব থেকে। যেহেতু ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপগুলো স্পেন, মরক্কো ও সৌদি আরবের মতো উষ্ণ আবহাওয়ার দেশে অনুষ্ঠিত হবে, তাই ধারণা করা হচ্ছে ৩ মিনিটের এই পানির বিরতি ফুটবলের স্থায়ী অংশ হতে যাচ্ছে। আর বাণিজ্যের এই নতুন দুয়ার খুলে যাওয়ায় আগামীতে অ্যাপল, অ্যামাজন বা নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং জায়ান্টরা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে আরও বড় নিলাম যুদ্ধে নামবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।